অনেক কিপটামি করে ফেলছি, সবাই ভালো থাকবেন। হঠাৎ করে দেখি যে খাবারের মধ্যে চুল, কি বলবো আর কি, খাওয়া দাওয়া করতেছিলাম মাঝপথে খাবারের মধ্যে চুল দেখে। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে একটু বাহিরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম দুপুর টাইমে। আজকে এটা হচ্ছে মতিঝিলের হিরাজিল হোটেলে আছি আমরা। দুপুরের লাঞ্চ করব এখানে আমরা। তো আমরা অর্ডার করছি হচ্ছে মোরগ পোলাও আর হচ্ছে ভর্তা। তো ভালোই ছিল খাবারটা, মোটামুটি খারাপ ছিল না। এখানে হচ্ছে 4 পদের ভর্তা দিছিল আমাদেরকে আর সালাদ দিছিল। কিন্তু আমার এইখানের হিরাজিলের হচ্ছে সবচাইতে বোরহানিটা আমার খুব ভালো লাগে। আর এখানে ছিল হচ্ছে আপনার আলু ভর্তা, তারপরে হচ্ছে ডাল শুটকি ভর্তা ছিল, ধনিয়া পাতা ভর্তা ছিল। ধনিয়া পাতার মধ্যে আরো অনেক কিছু তারা অ্যাড করছে অবশ্য, কিন্তু আর কি জানি না কি কি অ্যাড করছে। যখন ভর্তাটা খাইতেছিলাম খুব ভালো লাগছিল, তখন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম যে এই ভর্তাটার মধ্যে কি কি অ্যাড করা হয়েছে। তখন সে বলছিল আর কি অনেক কিছু, নাম বলে নাই, বলে অনেক কিছু আর কি। আমি একটা ভর্তাই ট্রাই করছি আমরা, কারণ এগুলা তো বাসায় সবসময় রেগুলার আমরা খাই, এজন্য আর এগুলা ট্রাই করি নাই। কিন্তু এই ভর্তাটা অনেক ভালো লাগছিল। প্রথমে ভাবছিলাম কি ভর্তা জানি, পরে দেখি না এটা একটা ধনিয়া পাতা ভর্তা। কিন্তু খাইতেছিলাম ভালোই লাগতেছিল, কিন্তু হঠাৎ করে দেখি যে খাবারের মধ্যে চুল, কি বলবো আর কি, খাওয়া দাওয়া করতেছিলাম মাঝপথে খাবারের মধ্যে চুল দেখে আর খাবারটা খাইতে মনে চায় নাই, কেন জানি না অবশ্য। তারপরে আর কি মাঝপথে খাবারটা রেখে চলে আসতে হয়েছে আর কি, খাওয়াটা শেষ করতে পারি নাই। আমি সবাইকে বলবো যে আপনারা একটু সাবধানে কাজ করলে অবশ্যই এরকম হবে না, একটু কেয়ারফুল ভাবে কাজ করবেন, ভালো হবে। খাবারটা শেষ করতে না পেরে তারপরে চলে আসছি হাত ধোয়ার জন্য। আর তাদের হোটেলটা অনেক বড়, নিচতলায় হচ্ছে অনেক বড় জায়গা আছে, আবার চাইলে আপনারা উপরতলায় বসতে পারেন, উপরেও খাওয়ার জায়গা আছে অনেক ভালো। খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আসলে অনেক দাম, বুঝছেন, হিরাজিলের খাবারের প্রচুর পরিমাণে দাম। বাহিরে যেটা আপনি মোরগ পোলাও মাত্র 120 টাকায় পেয়ে যাবেন, হিরাজিলে সেটার দাম অনেক। আমরা দুইজনে খাওয়া দাওয়া করছি, অনেক বিল আর কি গেছে, কি বলবো আর কি। যারা মধ্যবর্তী ফ্যামিলির আছে তারা এই হিরাজিল হোটেলে লাঞ্চ করতে পারবে না, আমি আর কি বলে দিতে পারবো, কারণ তাদের মাথা ভর্তি থাকে টেনশন, তারা কিভাবে এত বড় হোটেলে, এত নামি দামি হোটেলে খাওয়া দাওয়া করবে। আমাদের মতো মানুষের এত নামি দামি হোটেলে খাওয়া দাওয়া করার মতো তৌফিক আর কি নাই হয়তো বা, আমি মনে করি। তো আপনাদের সাথে অনেক কথা বলে ফেলছি, কে কি আমাকে মনে করবেন আমি জানি না, অবশ্য আমার এতে কিছু যায় আসে না। আমার মনে যেটা আসছে আমি সেটাই বলছি, আর এটাই হচ্ছে বাস্তবতা। বাস্তবতা শুনতে অনেক খারাপ লাগে, কিন্তু আসলে যারা ফেস টু ফেস হয়, যারা এই অবস্থার মধ্য দিয়ে আর কি থাকে, তারাই বলতে পারে যে বাস্তবতা কত ভয়ঙ্কর বা কত কঠিন। ঠিক আছে, তো অনেক কথা বলছি, যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কি আর বলবো। আর এই ভিডিওটা দেখার পর অবশ্যই সবাই কমেন্ট করে যাবেন আমি অনেক কিপটা, এটা আমি জানি খুব ভালোভাবেই, কিন্তু এতেও আমার কিছু হবে না, ঠিক আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর দেখেন আমরা এখন বাসার দিকে চলে যাব, কিন্তু এই ফুল গাছটা আমার খুব প্রিয়, আমি এইখানে গেলেই ফুল গাছটা দেখি। আর আমাদের হচ্ছে খাবারের যে বিলটা ছিল দেখেন, 630 টাকা হচ্ছে দুইজনের দুপুরের লাঞ্চ। এটা হয়তো বা কারো জীবনে আর কি 1 সপ্তাহের বাজার খরচ। তো অনেক কিপটামি করে ফেলছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর অবশ্যই কমেন্ট রেখে যাবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলে যাবেন। সবাই ভালো থাকবেন।